আমাকে নিয়ে নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন। বিভাজন সরকারের জায়গা থেকে তৈরি করা। বুধবার ২৬ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই হিসাব তুলে ধরেন। পোস্টে তিনি ব্যাংক স্টেটমেন্টও যুক্ত করেন। ফেসবুকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তিনি লেখেন, ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য আর কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে সদ্য সাবেকীয় উপদেষ্টা লেখেন, উক্ত হিসেবে ১০,৬,৮৮৬ টাকা জমা হয়েছে। এছাড়া ৯,৯৬,১৮১ টাকা উত্তোলিত হয়েছে। তিনি বর্ণনা করেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের স্ত্রী, মা, বাবা তাদের নামে বাংলাদেশে কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। এছাড়া তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসেবে ৩৬,০২৮ টাকা রয়েছে বলে জানান তিনি। নাহিদ ইসলামের একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনিও নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশে কোথাও কোনো সম্পত্তি ক্রয় করেননি, এমনটাও ফেসবুকে পোস্টে নিশ্চিত করা হয়। যদি কেউ এই তথ্য যাচাই করতে চান, তাহলে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে সেটা সম্ভব হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। মাহমুদা বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।